আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা হলো আমি রুই মাছ বোনা করব, একদম হালকা ঝোল দিয়ে। একদম সহজভাবে রেসিপিটা করব। যারা নতুন আছেন আমার রেসিপিটা দেখে একদম সহজভাবে করতে পারবেন। এখানে আমি রুই মাছটা ধুয়ে পানি ঝরাইয়া পরিষ্কার করে নিয়ে নিছি। এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে মিক্স করে নিব মশলার সঙ্গে ভালো করে হাত দিয়ে। মিক্স করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে এখন দিয়ে দিব সবকটা মাছ, এক পিস করে সবকটা দিয়ে দিব। দিয়ে আমি এই পিঠটা ভালো করে ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পিঠটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলিকে উল্টিয়ে দিব। এক পিস করে আমি সবকটা উল্টিয়ে নিলাম। এখন আমি এই পিঠটা আবার একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে মাছগুলিকে এই পিঠটা আমি 5 মিনিট ভাজা করে নিব, তারপরে উঠিয়ে নিব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে বাদামি কালার করে নিব। সময় লাগে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি ভাজা করব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব সবকটা মশলা। আমি হালকা মশলায় মাছটা ভুনা করব, বেশি মশলা দিব না। এখন দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ বাটা, জিরা বাটা এবং আদা বাটা একসঙ্গে দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে তেলের সঙ্গে একটু কষায় নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে তেলের সঙ্গে একটু ভালো করে কষায় নিলাম। নিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি একদম কম মশলা দিয়ে মাছটা ভুনা করতেছি, দেখলেই বোঝা যায়। দিয়ে একটু ভালো করে মিক্স করে এখন আমি ফ্রাই প্যানটা 5 মিনিটের জন্য ঢাইকা চুলা বসায় দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি মশলাটাকে ভালো করে মিক্স করে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি, তার মানে ঝোল। একটু টমেটো কুচি দিয়ে দিছি। টমেটো কুচিটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু মিক্স করে নেব। আমি বেশি ঝোল দিব না, অল্প ঝোল দিব। মাছটা আমি মাখা ভুনা করব, বেশি ঝোল রাখবো না। তাই ভালো করে মিক্স করে এখন আমি ডাইকা বসায় দিলাম 5 মিনিটের মতো। চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, মশলাটাকে ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব ভাজা মাছগুলি। আমি সবকটা মাছ দিয়ে দিব এইভাবে। মাছ কটা দেওয়া হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ডাইকা বসিয়ে দিলাম। চলে আসতেছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নেব আর মাছগুলিকে একটু উল্টিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার আমি 5 মিনিটের মতো ডাইকে চুলা বসিয়ে দিব। দিয়ে দিলাম কটা কাঁচামরিচ। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, আমি ধনিয়া পাতা দিই নেই, কেননা আমি জিরা বাটা মোটা দিছি তাই। এখন আমি এভাবে আরও 5 মিনিটের মতো মাছটাকে কষায় নিব। আমার মাছ ভুনাটা হয়ে গেছে। আজকে রুই মাছের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। কোনো ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি মাছ ভুনাটা উঠিয়ে নিব। দেখেন একদম আমি হালকা ঝুলে মাছটা ভুনা করছি। মাছ ভুনা রেসিপিটা ভালো লাগে থাকলে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে লাইক এবং ফলো করে দিবেন এবং আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।